আপনি মাছ নিয়ে এসেছেন? মাছের পোনা 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 তেলাপিয়ার পোনা। তেলাপিয়ার পোনা নিয়ে এসেছেন? জি। এই যে একজন তেলাপিয়ার পোনা নিয়ে এসেছে, কোথেকে নিয়ে এসেছেন? এটা হচ্ছে থানাটা দৈন্যে জাপানি সেন্টার। আচ্ছা, এই যে এইটা চিনেন, এই দৃশ্য চিনেন? এটা কি? চিনি। এটা বেল জাল। হ্যাঁ, এটা জাল। এটা কি? এটা জাল, বেল জাল। বেল জালটাতে কি করা হয়? এটা দিয়ে ওই ইসা মাছ ধরা হয়, চিংড়ি মাছ। আর অন্য মাছ ধরে না? না, ও কুচা মাছগুলা ধরে না, এরা বড় মাছগুলা ধরে। যে কোনো মাছ উঠলে তো ধরে? যে কোনো মাছে ধরে, যে কোনো মাছে ধরে। জি। তাহলে আপনি বলেন, এখন এটাকে আগে আপনি যেভাবে দেখতেন, জি, এখন এই যে দৃশ্য দেখেন? জি না। কেন দেখেন না এখন এই দৃশ্য? দেখি না যে মাছ কমে গেছে। না, খাল কমে গেছে? খালও কমছে, মাছও কমছে। খাল কমার কারণে পানিগুলা বাড়ি গেছে, পানি স্রোত নাই, পানি যাইতেছে না। কোনো কোনো খালে তো পানিই নেই। পানি নেই, কোনো কোনো খালে পানি নেই। আর আমাদের এখানে খাল কমে গেছে এবং পানি যাইতেছে না, ফলে এই দৃশ্যটা দেখা যায় না খুব একটা। জি না। অর্থাৎ যারা বেলে মাছ ধরে তাদের খুব একটা দেখা যায় না। আপনি তো মুরব্বী মানুষ, আপনি কি দেখেন এই দৃশ্য? কি বলে এই দৃশ্যটাতে বেলে মাছ ধরে যে, এটা তো আপনারা খুব আনন্দ পেতেন। মাছ নাই তো, মাছও নাই। হ্যাঁ, মাছ নাই, খাল নাই, খাল নাই, খাল ফুরি গেছে। খাল তো এখন খুব একটা নাই, নাই, ফুরি গেছে। আমরা যেমন আগে দেখতাম এই খালে মাছ ধরাটা দেখতাম, বেলে মাছ ধরাটা দেখতাম, অপেক্ষা করতাম যখন বেলে জালটা উঠাতো কি মাছ ধরা পড়েছে এটা দেখার জন্য অপেক্ষা করতাম। এখন মাছ নাই। এখনকার ছেলে মেয়েরা আছে, ছেলেরা আছে, তারা এখন সেগুলা দেখে না। কেন দেখে না? কারণ এটা দেখা যায় না, স্রোত নাই, খাল নাই, স্রোত নাই, বেলও নাই। বেল নাই। খাল যেখানে, এখানে যে খালটি দেখা যাচ্ছে এই খালটি সর্বত্র নেই না। এই খালটিও যেটা দেখা যায় এটা কিন্তু কিছু দূর পর এই খালটা কিন্তু পুড়ে যাবে, শুকিয়ে গেছে বা খালটি আর নেই। কিছুদূর পর সেটা কিন্তু বন্ধ হয়ে গেছে। যে খাল যখন স্রোত প্রবাহমান থাকে তাহলে মাছও থাকে এবং খালটি হ্যাঁ ধরার একটা উদ্দেশ্য থাকে, মানুষে দেখে, মানুষে পায়। এই বলেন যে বেলে মাছের কথা বলেন না, বেলে মাছ নেই। জালে আজকে লাগাইছে, কাল লাগাইছে, মাছ নেই, মাছ নেই। আমরা হালাও না, বেলে লটকে নিয়ে ওই লোক নেই বেলে যিনি ধরেন, মাছ নেই, থাকি ওনাকে দেখছি না তো। নেই, কোনো বেলে নেই, বেলে জাল লটকে নেওয়া মাছ নেই, খালি ওই জ্বালান আছে। আর কে ধরে না? বিষয়টা হচ্ছে এই যে বেলটে রয়েছে, বেলে যিনি মাছ ধরেন, হ্যাঁ, কার এটা? কার? আপনার? এই আপনাকে কিন্তু খুঁজতেছি, বেলটা মাছ পান? আপনি এই বেলে মাছ ধরাটা কবে থেকে শুরু করেছেন? মানে আপনি কবে থেকে শুরু করেছেন? কারো থেকে? মানে গ্রাম বাংলার একটা ঐতিহ্য হচ্ছে বেলে মাছ ধরা। আমাদের গ্রাম বাংলা ভাতে মাছে বাঙালি আমরা, সেই ভাতে মাছে বাঙালির যে ঐতিহ্য, গ্রাম বাংলার যে সংস্কৃতি বেলে মাছ ধরা, কিন্তু এই দৃশ্যটি ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, এখন খুব একটা দেখা যায় না। আপনি সেই দৃশ্যটিকে ধরে রেখেছেন, বাংলার সংস্কৃতিকে আপনি ধরে রেখেছেন। এখন আপনি যে মাছ ধরছেন, আপনার অভিজ্ঞতাটা বলেন। এখানে যে আপনি মাছ ধরছেন, অভিজ্ঞতাটা বলেন। আর অভিজ্ঞতাটা তো নাই ভাই। হ্যাঁ, না, আপনি কি আপনার অভিজ্ঞতা বলতে বোঝাচ্ছে আপনি কবে থেকে ধরেন এখানে? 4 বছর। 4 বছর। এই 4 বছরে আপনি মাছ কেমন পাচ্ছেন? না, মাছ প্রথম বছর আইছি, 3 বছর মাছ পাই না। তো কতক্ষণ থাকেন এখানে? থাকেন কতক্ষণ? থাকি কখন মানে মানে জালটা উঠান কখন? 2 ঘন্টা থাকে, মাছ নাই দিয়ে। কখন কখন 2.5 ঘন্টা থাকেন? মানে ধরনা রাত 10 পর্যন্ত। কটা থেকে 10টা পর্যন্ত? সন্ধ্যে থাকে। এরা থাকেন না এখানে? মাছ নাই থাইলা। তার মানে জালটা উঠেন কখন? সন্ধ্যার পর জাল উঠান? জাল ফালাই সন্ধ্যা 10টা জাল উঠে এই আগে একবার 2-1 টান দিয়ে। আচ্ছা, তাহলে ফেলেন 6টায়, সন্ধ্যা 6টায়, আর উঠান 10টায়। মাছ উঠে? এই যে আমাদের গ্রাম বাংলা যে সংস্কৃতি বেলে মাছ ধরা, এই যে আমি যে ভদ্রলোককে পেয়েছি, উনি এই সংস্কৃতিকে ধরে আছে, কিন্তু উনার ভিতর হতাশা রয়েছে। উনি 4 বছর যাবৎ বেলে মাছ ধরছে, কিন্তু তিনি যেটা বলেছেন আপনারা শুনেছেন, উনি খুব একটা মাছ পান না, ফলে ওনার কিন্তু আগ্রহটা কমে যাচ্ছে। আমি জানি না উনি ভবিষ্যতে, আপনি কি ভবিষ্যতে আপনি ভবিষ্যতে এটা অব্যাহত রাখবেন? এই যে বেলে মাছ ধরা, উনি হতাশ, উনি কিন্তু বেলের মাছ এভাবে ধরবেন কিনা, রাখবেন কিনা উনি নিজেও জানেন না। বেলের মাছের কি অবস্থা?
টং টং দিয়ে চালু তো হয়ে যেত মাছটা এদিকে একটু দেখি। মাছ থাকলে তো টং টং খুব স্ট্রং থাকতো যেন ওটা জায়গা থাকতো অন্ত কিছু নেই জায়গা দেখি। এখন বসে থাকতে হয়। তার মানে আপনি কিন্তু আগ্রহটা নেই। আগ্রহ নাই আগ্রহ কমে গেছে। আগ্রহ মেলা কমে গেছে আমার মাছ ধরবার শিখতে নেই আগে মাছও হয়তো আগ্রহ আছিল, এখন মাছও নেই, আগ্রহ নেই। অন ও হেডের অভাবে করিয়ে দিয়ে কিন কইতে সরনের কথা আঙ্গ মতন বদলেত কে নিবনি কোন জীবন বাঁচানোর অবজ্ঞা মাছ এক পাওয়া 150 টাকা বেশি, এইটার কারণে থাকি না থাকতে মনে ইয়ের মাথা মাথাটা ভেঙে নেই। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যারা এখানে আছেন সকলে কিন্তু বেলের মাছের ব্যাপারে সকলে জানেন। হ্যাঁ এটি বেলের মাছের যে একটা আলাদা টেস্ট রয়েছে। কেসে আবার নাই, ও খাল হুড়ি গেছে, এটার কারণে জোয়ার আসে না, মাছও ধরবে না। এখন এই যে হ্যাঁ, পানি নামে না, এই যে শুনতে পাচ্ছেন খালের পরিমাণ কমে গেছে। কমে গেছে। হ্যাঁ গ্রাম বাংলার আগে যাতায়াতের প্রধান একটা মাধ্যম ছিল খাল। হ্যাঁ মাছ খাইতাম সাইডে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল খাল। অর্থাৎ খালে নৌকা দিয়ে মানুষ যাতায়াত করত, কিন্তু এখন সেই দৃশ্য দেখা যায় না। খাল কমে গেছে, খাল শুকিয়ে গেছে। এখন বর্ষার কারণে খালে পানি কিছু দেখা যাচ্ছে, কিন্তু এই পানিটিও আবার যখন বৃষ্টি বন্ধ হয়ে যাবে এই পানিটি শুকিয়ে যাবে। বুলাতে মারিয়ে দিন এই খাল। তাহলে এই যে বেলে মাছ ধরার যে সংস্কৃতি সেটি এখন নাই বললেই চলে। এখানে আমরা যে দুইটা বেল দেখেছি, এই বেলের সংখ্যা খুব একটা এখন নাই। আমরা যদি গ্রাম অঞ্চলে হাঁটি বা দেখি এটা খুব একটা দেখবো না। অথচ এই সংস্কৃতি ছিল ভাতে বাছে বাঙালি, আমরা যেটাকে বলি, সেই ভাতে বাছে বাঙালির একটা অংশ ছিল এই বেলে মাছ ধরা। এবং গৃহিণীরা বেলের মাছের জন্য খুব আগ্রহ সহকারে বসে থাকে। সবাই বেলের মাছ উড়ে চাই উড়ে, এবং বেলের মাছের যে আলাদা একটা টেস্ট রয়েছে, টেস্ট তো দুর্গা মাছই নেই, এখন মাছে নেই। টেস্ট দেখি এখন গৃহিণীরা আর বেলের মাছের কথা বলে না, কারণ তারাও জানে বেল নাই, বেলের সংখ্যা কমে গেছে, মাছের পরিমাণও কমে গেছে। পানিও নেই, পানির জোয়ারও নেই, যার ফলে মাছও ধরা পড়ে না। যারা বেলে দুই একজন এখনো মাছ ধরছে তারা হতাশ। তারাও কিন্তু এই যে দুই একটি বেল তারা দিয়েছেন, এই যে আপনার একটু আগে শুনেছেন, যিনি বেলে মাছ ধরেন তিনি ভবিষ্যতে ধরবেন কিনা তিনি নিজেও জানেন না। এই যে ওখানে ওই যে বেলটা দেখতে পাচ্ছেন, এখানে তিনি বলেছেন ওখানে থাকবার কোনো ব্যবস্থা উনি করেননি। যেহেতু মাছ পাওয়া যায় না, উনি ওটাকে ওভাবে থাকবার মতো কোনো ব্যবস্থা করেননি। এই যে বেলের সংস্কৃতি আমাদের দেশ থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। এই গ্রামে আমরা মানুষ যারা রয়েছি আমরা হতাশ। অভিযান দেয় এটার ভিতরে বাজিয়ে লেগে কি এই যে ওনার কথা আমরা শুনতে পেলেন, ভাতে মাছে বাঙালি, এখন এটি অভিযান দিলে আমরা ভাতে মাছে বাঙালি এখন এটি আছে, কিছুই নেই। এখন তো মাছে পাওয়া যায়, মাছ যা পাওয়া যায় এখন প্রজেক্টে মাছ করা হয়, কিন্তু দেশি মাছ এখন আর পাওয়া যায় না। দেশি মাছ একদম কম হয়ে গেছে। এই যে আপনারা শুনতে পেলেন, আমরা বেল সংস্কৃতি থেকে ধীরে ধীরে হারিয়ে যাচ্ছি। এই বেলটি এখন এই বেলটি দেখা যায় না, গ্রাম বাংলা এখন আর দেখা যায় না। এই যে কত কিছু যে বাংলাদেশ থেকে হারিয়ে গেছে, আমাদের দেশের অনেক সংস্কৃতি এখন লুপ্ত, প্রায় বিলুপ্তির পথে। এটা আমাদের জন্য কতটুকু সুখ বয়ে আনছে সেটা আপনারা চিন্তা করলে পারবেন। এটা এই যে উনি বলছেন, এটা আমাদের জন্য দুর্ভাগ্য যে আমাদের গ্রাম বাংলার যে ঐতিহ্য বা গ্রাম বাংলার যে স্মৃতি বা গ্রাম বাংলার যে সংস্কৃতি, এটা যে হারিয়ে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের জন্য দুঃখ, এটা আমাদের জন্য আশীর্বাদ নয়। এইটার জন্য তো বেলাল মিয়া কর না, বেলাল মিয়ার বেল মাস্টার ব্যাগ কাটিয়ে লেছি এইটার জন্য। আপনি কি বেল দিয়েছিলেন? হ্যাঁ বেল আছে একাতে। এটা বলেন তো, বলেন। আচ্ছা আপনি বলেন বেলের আপনার যে কবে থেকে দিচ্ছেন বলেন। বেল তো 25 বছরের মতো। হ্যাঁ বেলের 25 বছর। 50 বছর। আপনি 25 বছর। 25 বছর। আপনি আমাকে নিয়ে যেতে পারবেন আপনার ওখানে? আচ্ছা আসেন।